হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। বাটারফ্লাই এস চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি। দেখো, ঘুম থেকে উঠে হাতে ব্রাশ ট্রাশ নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি। তো আমাদের বাড়ির সামনে একটা বসার জায়গা আছে, সেখানেই বসে আছি। আর এত সকাল সকাল উঠেছি কারণ আজকে আমার টিউশন আছে। কিছুক্ষণ পরেই টিউশনে যাব। তারপর টিউশন থেকে কিছু জিনিস কেনাকাটা আছে, ওগুলো একটু কিনবো। আর কে কে কালকে জন্মাষ্টমীর উপবাস ছিলে কমেন্টে জানিও। তো এই জন্মাষ্টমী উপলক্ষে আমাদের এখানে নারকেল খেলা হবে। তো জানি না কাদের ওখানে হয়, বা কে কে এই খেলাটা দেখেছো বা জানো, তাহলে কমেন্টে জানিও। তো ইচ্ছা আছে যে টিউশন করে কিছু জিনিস কেনাকাটা আছে, ওগুলো করে এসে তো ওই নারকেল খেলা দেখতে যাব। তো আমাদের বাড়ির ওখানেই হয়, খুব সুন্দর হয়, খুব ভালো হয়। অনেক দিন আগে গেছিলাম, সেই ছোটোবেলায় গেছিলাম, তারপর থেকে আর যাওয়া হয় না। তো ইচ্ছা আছে আজকে যাব, দেখি সময়ের জন্য যেতে পারি কি না পারি। কারণ তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, আমি যদি আবার টিউশন থেকে তাড়াতাড়ি না আসতে পারি তো 12টা-1টার মধ্যে আর কি খেলাটা শুরু হয়ে যাবে। তো আজকে কি হচ্ছে না হচ্ছে পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখো। বাই, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। দেন আমি ব্রেকফাস্ট করে টিউশনের জন্য বেরিয়ে পড়েছি। আর কি বলবো, আজকের ওয়েদারটা এত ভয়ঙ্কর, এত রৌদ্র, ছাতা নিয়েও মানে পুরো রৌদ্র লাগছে, ঘেমে যাচ্ছি। তো আমি টিউশন যাই, একবার টিউশন থেকে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি টিউশন শেষ করে বেরিয়ে পড়ি, আমি আর আমার একটা ফ্রেন্ডস। তো প্রথমে বলেছিলাম আমার কিছু কেনাকাটা ছিল, তো তারপর ওকে বললাম, ও বললো ওরও নাকি কিছু কেনাকাটার আছে। তো তাই দুজনে শপিং মলে চলে গেছিলাম। দুজনের চারিদিকে দেখছিলাম কি নেওয়া যায় না নেওয়া যায়। তারপরে আমার যেগুলো নেওয়ার ওগুলো আমি নিয়ে নিয়েছি। এদিকে বাড়ি থেকে বারবার মানে কল করছে যে কখন বাড়ি আসবো। এদিকে আমি বলে গেছিলাম মাকে যে মা, খেলা শুরু হওয়ার আগে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। তো এদিকে অনেকটাই আমার দেরি হয়ে যাচ্ছিল, আর এদিকে খেলায় প্রায় শুরু হয়ে গেছিল। তো মা বারবার আমাকে ফোন করছিল, তো আমি তাড়াহুড়ো করে চলে এসেছি। তো এসেই দেখি এখানে একদম মানে খেলা শুরু হয়ে গেছে। তো এখানে প্রথমে খেলা হচ্ছিল কবাডি। তো অনেকেই হয়তো এই খেলাটার নাম জানো বা দেখেছো। তো মানে আমি আর বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করারও সময় পাইনি, এদিকে খেলা শুরু হয়ে গেছে। সবাই এখান থেকে ফোন করছিল আমাকে, মানে যাদেরকে বলেছিলাম যে আমাকে ডেকো খেলা শুরু হলে। তো তাড়াহুড়া করে চলে এসেছি। তো এই দেখো এখানে কত সুন্দর খেলা হচ্ছে। তো কে কে মানে এই খেলা জানো বা কাদের এখানে হয় অবশ্যই কমেন্টে জানিও। তো মানে প্রায় 10 বছর পর আমি আবার এই খেলা দেখছি, সেই ছোটবেলায় দেখেছিলাম। তো পরে আর মানে বড় হওয়ার পর আর এখানে মানে আসি না, এতটা অন্যান্য ব্যস্ততার কারণে আসতে পারি না। তো মানে অনেক দিন পর খেলাটা দেখেছি না, একদম মনটা পুরো ভরে গেছিল। আর দেখো এখানে কত ভিড় জমে গেছে লোকের, কত দূর দূর থেকে এখানে লোক আসে। অনেক দিন থেকে এখানে এই পুজোটা হয়, নারকেল খেলাটা হয়, তো তাই এটা আস্তে আস্তে খুব বড় হয়ে যাচ্ছে। খুব সুন্দর, বার করো, সবাই বার করো। বড় বড়, সবাই বার করো। তো এগুলো খেলার পর, খেলা শেষ করার পর একটা নিয়ম থাকে যে ওখানে
একটা মানে বড় কলা গাছ পুঁতো হয় ওখানে। তো ওই কলা গাছের উপরে না মানে মিষ্টির হাঁড়ি থাকে, ওটা না একজনকে মানে পেরে সবাইকে নিয়ে ভাগ করে খেতে হয়। তো এইটা কিন্তু সব থেকে আকর্ষণীয় এই মানে নারকেল খেলার মধ্যে। তো এই যে দেখো গাছে উঠে পড়েছে একজন, অনেকেই সাহায্য করেছে ওকে উঠতে, তারপরে ওই যে ও উঠে গেছে। তো ওখানে মানে মিষ্টির হাঁড়িতে মিষ্টি আরও অন্যান্য প্রসাদ ফলমূল এগুলোও রেখেছে। তো আর কি মানে যে উঠতে পাবে তাকে ওখানে পুরস্কার দেওয়া হয়। আর এই কলা গাছ মানে তো জানোই কতটা পিছিল, ওখানে উঠা যায় না। আর ওখানে তেল মোবিল এইসব ধরনের জিনিস দিয়ে থাকে যেন মানে সহজেই কেউ উঠতে না পারে। যাই হোক, তো মানে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। তারপর ওখানে হাড়ির ভিতরে যা যা ছিল সবাইকে মানে হাড়ির ভিতরটা খুলে সবাইকে প্রসাদগুলো দিচ্ছিল। সবাই দেখো নিচের থেকে বলছিল আমাকে দেও আমাকে দে। হ্যাঁ, তো মানে অনেক দিন পর এই মানে পুজোটা আর কি নারকেল খেলাটা দেখলাম। মানে কি বলবো, এত ভালো লেগেছে। ছোটবেলায় প্রায় সময়েই এখানে পুজোতে আসতাম, কিন্তু এই যে কি আর বলবো, এখন সময়ের অভাবে আর এখানে যাওয়া হয় না। তো এত সুন্দর এখানকার পুজো আর নারকেল খেলা হয়। তো কাদের এখানে এরকম খেলা হয় তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, তো আর কিছুক্ষণ পরেই এই মানে মিষ্টির হাঁড়িটা এখানে পেরে তারপরেই সবাইকে প্রসাদ খাওয়ানোর জন্য মানে ডাকা শুরু করে দিয়েছে। তো অনেকেই মানে এসে আবার খেলা দেরি হয়, তো তার জন্যই আবার মানে চলে যায়। অনেকেই অনেক দূর দূর থেকে আসে, তো তার জন্যেই মানে খেলাটা আরও অনেকটা টাইম করাতো। কিন্তু অনেক দূর দূর থেকে যে লোক আসে ওনারা মানে খেলা দেরি হচ্ছে বলে ওনারা বাড়ি চলে যায়, আর এদিকে প্রসাদ না নিয়েই ওনারা চলে যায়। তাই আর কি খেলাটা তাড়াতাড়ি শেষ করে এদিকে প্রসাদ দেওয়ার জন্য ব্যবস্থা করছিল। তো এই খেলাটা আবার অনেকের বাড়ি বাড়ি হয়, সেটা শুধু নারকেল নিয়েই হয়। আর এখানের খেলাটা দেখো সব কিছু মিলিয়ে প্লাস এই যে কলা গাছের উপর মিষ্টির হাঁড়ি, এটা পেরে সব কিছু মানে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে হয়। এর জন্যই হয়তো এত দূর দূর থেকে চারপাশ থেকে লোকজন আসে। আর এটা এই বছরে এই শুধু জন্মাষ্টমীতেই হয়। তো আমি আর মানে কি বলবো, বাড়িতে তো বললামই ফ্রেশ হইতে আর সময়ই পাইনি, এত তাড়াহুড়ো করে চলে এসেছি। তারপর এই যে এখানে একজন মানে ওই হাঁড়ির প্রসাদ সবাইকে দিচ্ছিল, আর সব বাচ্চা কাচ্চারা সবাই মিলে ওকে ঘিরে ধরছিল ওদেরকেও দেওয়ার জন্য। তো ওইটা নাকি ওই হাঁড়ির প্রসাদটা নাকি আর কি মানে মেন প্রসাদ, তাই আর কি সবাই বলে। তো ওখানকার বাচ্চা কাচ্চারা সবাই প্রসাদ নিচ্ছিল, তারপরে এদিকে এসেও সবাইকে দিয়েছিল। তো মানে কি বলবো, খুবই ভালো লাগছিল আজকে এই পুজোটাতে দেখে। আর মানে অনেক দিনের এই পুজো, প্রায় 40-50 বছর আগের পুজো এটা। মানে কি বলো, জানোই তো দিন যায় আর সব কিছু কত উন্নত ধরনের হয়। তো এটাও সেম ওরকম দিন যাচ্ছে আর মানে খুব ভালো সুন্দর হচ্ছে। আর এই দেখো তারপরে ওই হাঁড়িটা পেরে ওরা সবাই মানে এত আনন্দ করছে, গান বাজিয়ে নাচানাচি করছে। হাঁড়ি পেরে ফেলেছে, তো যেই মানে দলের একজন পেরেছে তারাই আর কি সবাই মিলে এখানে নাচানাচি করছে, আনন্দ করছে। তো আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো যারা ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই সাইডে আবার কয়েকজন মিলে মানে ছবি উঠছিল। তো আর কিছুক্ষণ পরেই এখানে আবার আগে যে পুরনো ঠাকুরগুলো ছিল ওই ঠাকুরগুলো ভাসানোর জন্য চলে গেছিল। আর এই দিকে দেখো সবাই লাইন ধরে বসে গেছে
প্রসাদ খাবে বলে। তো এখানে অনেক লোকজন আসে, তো তাই আর কি এখানে চেয়ার টেবিল করে খাওয়ায় না, এখানে মাটিতেই সবাই বসে প্রসাদ খায়। আর কতজনকে চেয়ার টেবিলে বসাবে বলো, এতজনকে তো বসানো আর সম্ভব না, অনেক জন আসে। তো তাই এভাবেই সবাইকে খেতে দেয়। আর এখানে করেছিল খিচুড়ি আর একটা সব কিছু সবজি দিয়ে ঘ্যাট। তো খিচুড়িটাও খুব মানে দারুণ হয়েছিল। আর এখানকার এই যে যারা মানে এই পুজোর মেন, তারাই এই পুজোটা করেছে। তো দেন আমরা এই যে যারা যারা গেছিলাম আমাদের বাড়ি থেকে সবাই বাড়ি চলে আসছিলাম। আর হচ্ছে এদিকে কাকি আর মা এখানটা কী বা বলছিল, যাই হোক আমার ঠিক মনে নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে